ঠিক জোট হয়ে যাবে বাবাজিরা। আর জোট হয়ে গেলেই বুঝতে পারছেন কোথা পৌঁছে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন। হ্যাঁ, এই নিয়ে মাথা খারাপ, অতএব কিছু মনে করবেন না। হ্যাঁ, সাবধান চলবেন, বুঝে চলবেন, আপনারা মিলিয়ে চলবেন। আপনাদের জিনিস, আপনাদের অধিকার আপনারা নিজেরা বুঝে নেবেন। হ্যাঁ, আজকে আপনি চিন্তা করুন, এই যে গণনা শুরু হয়েছে, কি গণনা? এই যে গণনা হচ্ছে, বুঝতে পারছেন না? স্যার, গণনা মুসলমান বেশি হয়ে গেছে, মুসলমান সন্তান, এই মুসলমান এই হয়েছে, বাংলাদেশ থেকে সব নিয়েছে, আর বামফ্রন্ট সরকার ক্ষমতা আছে। হ্যাঁ, এদের ঘরে বার করো, এটা লিখে সই করে দিয়ে বার করে নিয়ে চলে এলেন। আজকে গুনাগুনি হচ্ছে, সাধু সেরে যাচ্ছেন। কে দোষী? কে দোষী? এই কে দোষী বলুন? কে দোষী? গোনানোর জন্য দোষীটা কে? আমাদের ব্যানার্জি সাহেব তো, অন্য কেউ তো নাই, উনি সই করে দিয়ে দিয়েছিলেন তো। এইবারে মুসলমানকে গুনে বার করতে কারা বেরোচ্ছে? কারা বেরোচ্ছে? ভারতের মুসলমান ঘরে বার করার ক্ষমতা, হ্যাঁ, এই বিজেপি সরকারের নেই, সরকারের নেই। চ্যালেঞ্জ করে বলছি, আমাদের জমি আছে, আমাদের সম্পদ আছে, আমাদের ডকুমেন্টস আছে। আপনারা মরে ফিরে ডকুমেন্টস বার করেন, আপনাদেরকে এরা কেউ বার করতে পারবে না। আজকে হিন্দু ভাইরা বিপদে পড়ে গেছে, আজ হিন্দু ভাইরা বিপদে পড়ে গেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি বুঝলেন? এখন লাফালাফি দাবাদাবি হচ্ছে, কি বুঝতে পারছেন তো? অতএব সাবধান থাকবে, আপনাদের কাগজ পেপারটা সঠিকভাবে রাখবেন, ভুল যেন করতে যাবেন না। আপনারা আপনাদের কাজটা আপনারা ঠিক সঠিকভাবে রেখে দেবেন, এই বলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই। আর হিন্দু ভাইরা, এই দেশি হিন্দু কি, তাদেরও কোনো চিন্তা নেই। বাংলাদেশ থেকে যারা এসেছে, ভারতের সংবিধান আইনটা আছে, কি আছে? ভারতের সংবিধান আইন, হ্যাঁ, নেহুরি থাকতে হয়েছে। যখন দেশ ভাগাভাগি হয়ে গেল, বাইরের কোন রাষ্ট্রের কোন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি যে ভারতবর্ষে আসে, তারা যে নাগরিকতা চায়, নাগরিকতা চায়, তাকে নাগরিকতা দেওয়ার কথাটা বলা আছে সংবিধান আইনে, বুঝতে পেরেছেন? এরা সেইটা কৌশল করে বার করতে চাইছে। আমরা চাই কাগজ পেপার যা ঠিক আছে নিশ্চয়ই পাবে, যাদের নেই পেপার তাদের ঘরে ভারতবর্ষের নাগরিকতা দেওয়া হোক, এটা আমরা বলবো। হিন্দু ভাইরাও আপনারাও সেটা দিকে খেয়াল করেন, বুঝলেন না? সাবধান থাকবেন, বুঝিয়ে চলবেন। আর বেশি লম্বা চওড়া করছি না বাবা, কথায় কথা বেড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদানা। বাবাজি ভাইরা, দোস্তরা, মাশাআল্লাহ, আল্লাহ অনেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। দরবার শরীফে যাবেন, ফুরফুরা দরবারে যাবেন। আমি গুনাহগার অধম, আমার বাড়ি জানেন তো? আমার বাড়ি চেনেন না? একটু জোরে বলেন না। হ্যাঁ, কোন লোকটা আমার বাড়ি চেনে নেই? খুব তো চেষ্টা করেছো, পেরেছো? পারবে না, পারবে না। আমি এই যে বক্তব্য আজকে রাখলাম, এই বক্তব্য আমি কিন্তু জলসায় রাখি না। আপনাকে রাখলাম কেন? এই যা মিডিয়া এসে আমাকে ছাড়বে না, আমি নামলে এরা ছেঁকে ধরবে, কত বুঝলেন না? অতএব এই জায়গায় বলে গেলাম, আমার বাড়িতে 26 থেকে 28টা করে মিডিয়া যায়, কি ঠিক না বেঠিক? ওখানে বসে ওষুধ বাটি। কি ভেবেছেন আপনারা তোমাদের বড় বড় নেতা হয়ে গেছে? নেই, নেতারা মনে রেখে দিও, সময় আসবে, সময় আসবে, বাংলার মানুষ কড়াই গুন্ডা বুঝালে বলে দিচ্ছি আমি, ছাড়বে না। তোমরা আটকাবার চেষ্টা করছো আমাকে। হ্যাঁ, আমার জলসা বন্ধ করে আমার কিছু হবে না, জলসা বন্ধ করে এটকে কিছু হবে না। আমার একটা পশম ছিঁড়ে করার ক্ষমতা তোমাদের কারণে, তোমার মুখ্যমন্ত্রী নেই। তুমি তো ছিল আমার কোথাকার কথা, তোমার মুখ্যমন্ত্রী নেই। আমাকে যে আমার বাপের দোয়াতে, আমার দাদার দোয়াতে আমাকে আজ আল্লাহ ইজ্জত দিয়েছে, সে ইজ্জত তোদের কোথা আছে? তোদের গদি চলে গেলে কুকুরেও তোদের ধারে যাবে, কুকুরে যাবে না, চিনবে না তোদের ঘরে, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, আর আমি সারা জীবন ভর গদিতে বসে থেকে, হ্যাঁ, আমার গদি থেকে কেউ সরাবার রাস্তা নেই। গদিতে বসে থাকি, আল্লাহ বসিয়ে রাখেন। হাজার হাজার মানুষ ডেলি যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এইসব বাংলার মানুষ আপনারা বসে আছে। আপনারা জানেন আমার বাড়িতে গাড়ি রাখার জায়গা থাকে না,
শকর করে বলছি আল্লাহ। হ্যাঁ, কি ভাবছো? ওখানে বসে বসে আমাকে আল্লাহ দেয়। হ্যাঁ, আপনি আমাকে আটকাছেন। এই একটা জলসা আপনারা এখানে, এর জলসা, তাই তো? কত লোক আছে? 2000, 5000, 7000, 10,000 লোক আছেন। কি হয়েছে? কটা লোক নিয়ে কি করবো আমি? 2000, 5000, 10,000 লোক নিয়ে কি করবো? হ্যাঁ, আমি একবার মিডিয়ায় কথা বলবো, কোটি কোটি মানুষ তারা দেখে, কোটি কোটি মানুষ তারা দেখে। শকর করে বলছি, আমার বংশে আমার ভাইয়েরা বক্তব্য দিতে চাই না। কেন? তারা সবাই সব সমান নেই, কথা বললেন না? সবাই সব বক্তব্য দিতে পারে। হ্যাঁ, এই বই দেখে, এই খাতায় লিখে, এরকম ধরে ধরে পড়ে পড়ে বক্তব্য দিবার ছেলে আমি নয়, মনে রেখে দেবেন। আমি তুফান চালাই, আমি শুরু করি একবারে যা এতক্ষণে বক্তব্য দিলাম। একটা বই দেখেছি, হ্যাঁ, একটা লেখা দেখলাম না। আমি দিল্লি ঘোরালো, কি বললেন? একবার নেই, দুবার করে দিল্লি গেছি আমি। রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আলোচনা করে এসেছি। কি বললেন? যন্ত্র মন্ত্র, কি বললেন? দিল্লিতে সেখানে বসে এরকম আপনাদের মধ্যে বসে এরকম বক্তব্য দিয়েছি আমরা। কি বলেন? সেখানেও যে প্রতিবাদ করেছি আমি, সেই লোক। কি বলেন? আমার বংশে কেউ দিল্লিতে যে এইভাবে বক্তব্য দিতে আজ অব্দি পারে নাই। আমার বাপ চাচারাও কেউ পারে না। আমাকে আমার দাদার দোয়ায়, আমার বাপের দোয়া, আমার পীরের দোয়ায় দিল্লিতে গিয়ে আমার ঘুরে যায়। হ্যাঁ, একটা দুটো নয়। কি বলেন? হ্যাঁ, অম্বিকেশ মহাপাত্র, অরুণব গাঙ্গুলি, প্রতি ভট্টাচার্য, মন্দাক্রান্ত, কি বলেন? এইরকম বড় শিক্ষিত জ্ঞানী বিদ্যান, হ্যাঁ, মিলে 52 জন মানুষ আমার মিলে দিল্লি গেছিলাম। একবারে দুবার দিয়ে ঘুরেছি। সেই লোক রাজপথে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়া লোক। হ্যাঁ, বড় হলে দাঁড়িয়ে দিয়ে আমি বক্তব্য দিয়ে লোক। কি ভাবেন কি আপনারা? এখনো বলে দিচ্ছি আমি, আপনি ভাববেন না আমাকে বয়স হয়ে গেছে বলে নেই। আমি যে এখনো বুঝিন না, আমি এখনো বলে দিচ্ছি, শকর করে বলছি, ওই রাজপথে দাঁড়িয়ে কলকাতার বাঘের মতন চেঁচাবো, বাঘের মতন প্রতিবাদ করবো। কারো বাবার ক্ষমতা নেই আমার ধারে বাড়ে আসে। শকর করে বলছি আমি আপনাদের, কারো তবাক্কাল করে, কারো তেল মেকিয়ে, কারো ভয়ে কত বলার লোক নেই। চেষ্টা করতে বলুন, চেষ্টা করে বলুন মুখ্যমন্ত্রীকে আপনার, হ্যাঁ, আটকাবার চেষ্টা করে বলুন। এত সহজ ভাববেন না। কি আপনি আমার ভাইপোকে যা করেছেন, হ্যাঁ, আমি যে বেঁচে থাকি ইনশাল্লাহ আমি ঠিক কড়াই কুন্ডাই বুঝে নেবো। বুঝতে শুরু করছি, বোঝা শুরু হয়ে গেছে আমার। এ কথা ঠিক না বেটি গো? ঠিক না বেটি? বলুন, বোঝা শুরু হয়েছে, হয় না? বলুন, কটা ছিল, আজ কটা হয়েছে? কটা ছিল, কটা হয়েছে? হ্যাঁ, কটা ভোটে হেরেছে এর আগে, কত ভোট আগিয়ে গেছে দেখুন। হ্যাঁ, ঘুমোতে পারছো না, চমকে উঠছে তোমরা, সেটা আমি জানি। ইনশাল্লাহ বলে দিচ্ছি, ন্যায়ের চলুন আপনারা, নিশ্চয়ই বাংলার মানুষ ভালোবাসবে, মানুষের ক্ষতি করবেন, বাংলার মানুষ ছাড়বে না। কত দল এলো আর কত দল গেল, এটাও বলে দিচ্ছি। চুল এমনি পাকে নে, তেলের দোষে চুল পাকে না, আমার তেলের দোষে দাড়ি পাকে না। বয়সে দাড়ি পেকেছে, এখনো যা হিম্মত রাখি, চিন্তা করতে পারবেন না আপনারা। আমি বাঘের মধ্যে আছি, বাঘের মধ্যে চলি, কারো তাবাক্কাল করে চলি না, কারো তেল মেখে চলি না, এই কথা বলে দিচ্ছি। হ্যাঁ, সরাকে সরা ভাববেন না। আপনি হাত মারবেন খুব সাবধানে, কঠিন জায়গায় হাত মারলে আপনাকে ছাড়বো না, বলে দিচ্ছি আমি, এখনো বলে দিচ্ছি, বলে দিচ্ছি সাবধান। আপনারা নিশ্চয়ই আছেন, থাকুন, করুন, আপনার অধিকার নিয়ে চলবেন। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে, সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমরা প্রতিবাদ করব। আমরা কাউকে ছাড়িনি, আমরা সিপিএম কে ছাড়ি না, কংগ্রেসকে ছাড়ি না, তৃণমূলকে ছাড়ি না, বিজেপিকেও ছাড়ি না। আমি ন্যায় কথা বলো, ন্যায় কথা বলে যাই, কাউকে ছেড়ে কথা বলি না। কথা বুঝতে পেরেছেন? সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন, ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহওয়ালা হন। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ মতদর্শের বাইরে খবরদার চলবেন না, তার মতদর্শনে চলবেন, হকের চলবেন, আল্লাহর সহায় থাকবে। এই পুজো বক্তব্য দিয়ে আমি মুক্তিসার করলাম। আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সানে মুহাম্মদকে, ইয়া নবী সালাম। বাবা যারা চলে আসেন, যারা বাইরে আছেন ভিতরে ঢুকাছেন তো বাবা। হ্যাঁ,
একটু সামনে আগিয়ে আসেন। হ্যাঁ বাবাজির সামনে আগিয়ে আসেন, সামনে আগিয়ে আসেন বাবাজি, একটু সামনে আগিয়ে আসেন, একটু সামনে আসেন, সব ভিতরে ঢুকাছেন বাবা। হ্যাঁ ভাইজান বাবাজি একটু সামনে আসেন বাবাজি, হ্যাঁ একটু আগিয়ে আসেন। হ্যাঁ এখনই বিদায় নিয়ে চলে যাব হ্যাঁ আপনাদের কাছ থেকে। হ্যাঁ একটু আগিয়ে আসেন সকলে, মা বোনেরা সকলে দাঁড়ান। নবী শানে মহব্বতে কিয়াম, নবী শানে মহব্বতে কিয়াম হচ্ছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। लाए थे ईमान